আওয়ামী লীগের ঘাঁটি বলে খ্যাত বরগুনা এক আসনকে এবার দখলে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সহ ইসলামী দলগুলো। স্বাধীনতার পর থেকে টানা এই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। এবার দলটির অনুপস্থিতিতে বরগুনার দুটি আসনকে দখলের চেষ্টা তাদের। ৫.৫ লাখের অধিক ভোটার অধ্যুষিত বরগুনা সদর, আমতলী এবং তালতলী উপজেলা নিয়ে বরগুনা এক আসন। এই আসনটিকে নিজেদের দখলে নেওয়ার কথা ভাবলেও দলগুলোর মধ্যে নেই প্রাণচাঞ্চল্য। তবে জামায়াতে ইসলামের দলীয় একক প্রার্থী না থাকায় খালি মাঠে গোল দিবে বিএনপি, এমনটাই ভাবছেন সাধারণ ভোটাররা। এটা হইলে আওয়ামী লীগের ঘাঁটি, তারা এবছর নাই। আমাদের নজরুল মোল্লা প্রার্থী বিএনপির, তারই আমরা ভোট দেবো। আর জামাতেরা তারা ২-৩ দল হয়েছে, তারা পিছনে। জামাত হইলে ৩-৪ দল একসাথে হয়েছে, কোনো আগাইতে পারে নাই। আমাকে এই বরগুনা এক আসনে আমার যতটুকু বয়স, এ বয়সে আমি দেখি নাই যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল আসতে এমপি। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে বিএনপি বা জামাত আর হাতপাখা, এই তিনটে প্রতীক আছে। এর ভিতরে হয়তো যে কোনো দল এই বরগুনা এক আসন দখল করতে পারে। যোগ্য এবং উন্নয়নের ধারাবাহিকতা যিনি অব্যাহত রাখতে পারবেন এমন প্রার্থীকে ভোট দেবেন ভোটাররা। একটা নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি। বরগুনায় একজন সৎ, নির্ভীক এবং রাজনীতিতে অবদান আছে এমন একজন প্রার্থী আমাদের হয়ে আসুক, এই কামনা আমি করি। ২১ বছর ধরিয়া যে উন্নত করছে দেশের, এই বিবেচনা যে আসুক না কেন যেন দেশের উন্নয়ন হয়। জামাত বিএনপি যে বহু জায়গায় মারামারি, বহু জায়গায় লোক মারা গেছে, বহু জায়গায় সমস্যা হইতেছে। হ্যাঁ, এখন আমরা যে জামু কেন্দ্রে যাইয়া আমরা আবার কোন গোলাটের কাউরে বাজি। নির্বাচন ঘনিয়ে এলেও বরগুনার ভোটারদের মধ্যে তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না। তবে নির্বাচনে বরগুনা একে লড়াইটা হবে বিএনপি এবং ইসলামী আন্দোলনের প্রার্থীর মধ্যে। এই ভোট নিয়ে অনেকেই হয়তো ভোট কেন্দ্রে যাবেন, আবার কেউ কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এমনটা মনে হচ্ছে। এবং বিশেষ করে বরগুনা এক আসনে বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বরগুনা ২ আসনে বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবেন। তবে আমাদের প্রত্যাশা হচ্ছে যে নির্বাচনটা যেন সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সহিংসতা মুক্ত হয়। প্রার্থীরা এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ কৃষি উন্নয়নে জনগণের স্বপ্ন পূরণে তাদের দলে সম্পৃক্ত হবেন এমন প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমার যে স্বপ্ন, জনগণেরও সেই একই স্বপ্ন। জনগণ চাচ্ছে নিরাপদ রাস্তা, তারা চাচ্ছে বেড়িবাঁধ, তারা চাচ্ছে আমতলী এবং বরগুনার সাথে একটা ব্রিজ। এরপরে আমাদের ৩ উপজেলা ৩টে শহর, এটাকে সুন্দরভাবে শহরটা সাজানো গোছালো। আমারও স্বপ্ন তাই। আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ আমি এ ব্যাপারে সচেষ্ট থাকব। জনগণের চাহিদাই আমার চাহিদা থাকবে, জনগণ যা চাচ্ছে ইনশাল্লাহ আমি তাই কাজের আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে দেশের কল্যাণে, জাতীয় কল্যাণে, দেশের উন্নয়নে এই ন্যায় ও ইনসাফের প্রতীক দেয়ালঘড়ি মার্কায় আগামী 12ই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানাচ্ছি। আমি তৃণমূলের রাজনীতি করে করে আমি এখানে এসেছি। আমি এখানে সদর ডোলে ইউনিয়নের প্রায় 17-18 বছরের একটানা চেয়ারম্যান ছিলাম। সেই সুবাদে মানুষের সাথে আমার সম্পর্ক রয়েছে। আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি এবং নিজেকে সৎভাবে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, যার কারণে আমি এবার নির্বাচনে অভূতপূর্ব সাড়া পাচ্ছি মানুষের। যেখানে যাচ্ছি সেখানে মানুষের ঢল নামছে। মানুষ চাচ্ছে যে একটা ভালো মানুষ এবং যে দলটা সরকারে আসবে সেই দলের প্রতিনিধিকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ত্বরান্বিত করা, এটা মানুষের প্রত্যাশা। বরগুনা এক আসনটিতে জামায়াতে ইসলামী সহ 10 দলীয় জোটের প্রার্থী জামায়াতের না হওয়ায় তৈরি হয়েছে নতুন সমীকরণ।